আধা ঘন্টা আগে বললো 30 মিনিটের মধ্যে আসছে, এখনো তো এসে পৌঁছলো না। হ্যালো, কত দূর? চারু, বাবা কি সুন্দর লাগছে। ওনারা কিন্তু চলে আসবে কিছুক্ষণের মধ্যে। বন্ধু ভালো আছি। বাবা, তোমাকে কতদিন পরে দেখলাম। যাওয়ার পরে দাওয়াতে 2-3 বার এসেছে। জি, ছেলে কত খেলা করেছে আমার এই কোলে। আইগুলো ছিল তোমার সবচেয়ে প্রিয়। আর শুধু আমার টাই না, কলিজার টুকরোটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তোমার বাবার মতো ভালো মানুষ হয় না। সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় বন্ধু। চারু তোমাদের বাড়িতে ভালো থাকবে ইনশাআল্লাহ। থেকে ছেলে এবং মেয়ে দুটোই আমার। তোমার কি আংটিটা পছন্দ হয়েছে? জি অনেক। চারু, তো আমি না বুঝতে পারছি না আসলে তোমাকে কথাগুলো কিভাবে বলবো। আগেই হয়ে গেছে এত কিছু। আব্বু আমা আমাকে জিজ্ঞেস পর্যন্ত করে নাই যে বড়, জাস্ট আমাকে কল করে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে তোমার সাথে। আমি বললাম যে ঠিক আছে, ওকে আমাকে ভাবার জন্য একটু সময় তো। বলে না, ভালো মেয়ের অভাব আছে পৃথিবীতে। আমি ভাবলাম যে ওকে ফাইন, দেশে আসার পর আমি সবাইকে বুঝিয়ে বলবো। আসার ডেট জানার সাথে সাথে আমার এঙ্গেজমেন্ট, আমার বিয়ে সবকিছু ডেট ঠিক করে ফেলে। দেশে আসার পরের দিন এঙ্গেজমেন্ট, ভাবতে পারো আমি তোমাকে কতটুকু চিনি বলো? তুমি আমাকে কতটুকু চিনো? কেন, আমাকে আপনার পছন্দ না? পছন্দ চারুলতা, বাট এর জন্য আই নিড টাইম। আই এম নট প্রিপেয়ার্ড। সময় নেন আপনি, বিয়েটা না হয় পরেই হোক, এঙ্গেজমেন্টটা হয়ে থাক। না চারুলতা, আমি আসলে এঙ্গেজমেন্টটা ভাঙতে চাচ্ছি। আমার কি করতে হবে বলেন? যা বলবেন আমি তাই করার চেষ্টা করব। বিয়েটা ভাঙবেন না। আমার ম্যাচই করবে না তোমার সাথে। তুমি কনজারভেটিভ বাঙালি মাইন্ডেড মেয়ে, আমি কলেজ লাইফ থেকে ডালাসে। ম্যাচই করবে না। আমার ওখানকার ফ্রেন্ড সার্কেল, আমার কমিউনিটি, আমি অনেক ভেবেছি, আমি যে ভাবিনি তা না। তুমি কোনো ম্যাচ করতে পারবে না সবার সাথে। একটা ডিফারেন্ট গার্ল ফর মি, হু ইজ স্মার্ট, মডার্ন, ইন্টেলিজেন্ট, ইন্ডিপেন্ডেন্ট। তবে বাইরে ব্রড আপ কোনো মেয়ে, আর ফরেনার কোনো মেয়ে। তুমি ওখানে কি করবা? জব করতে পারবা? আমি না আসলে ভাবতেই পারি না তোমাকে আমার পাশে। জাস্ট টিপিক্যাল বাঙালি একটা মেয়ে। এই শাড়ি, এই যে জাস্ট পাঞ্জাবি টাঞ্জাবি, এগুলো ভালো লাগে না আমার। এত দূর আগানোর পরে এই কেলেঙ্কারির মানেটা কি? যে আমি কতটা ছোট হয়ে গেলাম, ওদেরকেও তো ছোট করলাম। এই মেয়েটার মনে দুঃখ দিয়ে তুই কি ভালো থাকবি? আমি দেখবো তোমার ছেলে কেমন বউ আনে। ভালো বন্ধুটার সাথে সম্পর্কটাই খারাপ হয়ে গেল। তোমার ছেলের লাইফ না, আসলে দেশে এসে ভুল হয়েছে। ঘুমিয়ে পড়েছি মা, তুমি যাও ঘুমাও প্লিজ। এটা একটা সিম্পল একটা এঙ্গেজমেন্ট। একটা এঙ্গেজমেন্ট ভাঙলে কি হয়? কিচ্ছু হয় না, তুই যা এখন ফ্রেশ হ। চারু, আব্বা অসুস্থ হয়ে পড়েছেন, খুব কান্নাকাটি করছে, বাসায় কেউ নাই। এমার্জেন্সি পেশেন্ট আছে, আরে স্ট্রেচার স্ট্রেচার
ডক্টরকে ডাক দাও। আঙ্কেল, নার্স কেউ আছে? এমার্জেন্সি কল। প্লিজ ডক্টর আসতে বলেন। আঙ্কেল এটা আসতে, আপনি ডক্টরকে বলেন। পেশেন্ট কার্ড একদম টাইমলি নিয়ে এসেছেন। হি ইজ নাও আউট অফ ডেঞ্জার। থ্যাংক ইউ। ঠিক আছে। তোমরা না এলে কি হতো বলো তো? আরে আন্টি, ভাবি, আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব? আমরা কি পর বসতো শান্ত হয়ে গেছে? কিছু হবে না। যদি দরকার হয় আমাদের কল দেবেন। চারু তো থাকতেই চেয়েছিল, আপনি নিষেধ করছেন। কাল চারু এলে আমি যাব, তো বললো আরো 2-4 দিন লাগবে। আন্টি, আমার এক ফ্রেন্ডও কিন্তু এই হসপিটালে ডিউটি ডক্টর, কাল এসে দেখে যাবে, আপনি টেনশন নেবেন না। সাবধানে যেও মা। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ। So we went for tomography and EKG but didn't find any blockage here. He's doing better right now, right? Yeah. So there's this thing that I found that his heart rate and rhythm see quite normal right now. Now, also I think that clopidogrel worked really fast. Well, I've adjusted the doses. New dose might make him. I'm changing the sedative. The fastest acting sedative for a few days, and you can go for the previous one. Actually, can you look at? He's fine. Yeah, it's normal. Don't worry, it's fine. I'll write everything for you. থ্যাংক ইউ। আরে না না, এইসব করাই যাবে না। হ্যাঁ, না থ্যাংক ইউ বললে হবে না, শেষ করতে হবে। কোনো কথা শুনতে চাই না। থ্যাংকস টু গড যে আঙ্কেলের কোনো খারাপ কিছু হয়নি। ভাইয়া, ভিতরে প্রীতি মেয়েটাকে? প্রিটি হ্যাঁ, খুবই প্রীতি। একদম চারুলতা। নামটা অনেক সুন্দর। তোর খাবি না? না, পরে খাবো। মেয়েটা আসলে খুব সুন্দর রে। হ্যাঁ, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। বাই। শু শু শু। ঠান্ডায় কাঁপছিল। মানুষের কষ্টই বুঝেন না, কুকুরের কষ্ট কি করে বুঝবে? আর একটু দেরি হলে বিপদ হয়ে যেত। তোমরা না এলে কি হতো বলো তো? শেষ করতে হবে। মেয়ে তাহলে নিজেদের ঘরেই থাকলো, আমরা রাগ রাখিস না। নিজের ছেলেকে তো দিতে পারলাম না, ভাইয়ের ছেলেকে দিল। সোহান আমার ছেলের মতো। আরে আদনান, এই নে মিষ্টি খা, খা না। নে, জোহারের সাথে চারুর বিয়েটা ঠিক করে ফেললাম। মাঝখান দিয়ে তোকে জোরাজুরি করে এই সিচুয়েশনটা খারাপ করতাম না। আমাদের সাথে কি বলতে ডেকেছেন বলবেন? তুমি বিয়েটা ভেঙে দাও। কেন? Because I'm gonna marry you. আপনার মাথায় কি সমস্যা আছে? হ্যাঁ, I love you. আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, অন্য একটা মানুষ। তোমার মধ্যে বেঁচে আছি, আর তোমার মুখটা ছাড়া আমার ভাষা না। আর প্লিজ এই বিয়েটা ভেঙে দাও। আমি তোমাকে বিয়ে করব। বিয়ে ভাঙা কি এত সোজা? আপনার ড্যালাসে এটা হয়তো খুব কম, আমাদের এখানে মানুষের ওয়াদার দাম আছে। যতই খ্যাত হই না কেন, অ্যাটলিস্ট মানুষকে ভ্যালিউ করতে জানি। ভুল হয়েছে আমার, সরি বলছে আমি। একটা সরি আর বাকি সব শেষ। এই যে আমার হাতটা দেখেন, এই হাতের দিকে তাকান, এখানে আপনার নাম লেখা আছে। খুব
যত্নে খুব ভালোবেসে আপনার নামটা লিখেছিল, এখনো মুছেননি, কিন্তু আমার বিয়েটা মুছে গেল। এই কষ্ট বোঝেন আপনি? প্রতিদিন নামটা দেখেছি আর মনে হচ্ছে কেটে ফেলে হাতটা। যতটুকু আনন্দের ছিল দেখেছি ঠিক ততটাই ঘৃণা করে হাতে মেহেদি রাখা। এখন আমাকে বিয়ে করতে কেন? মানুষের স্মার্টনেস, মানুষের মেন্টালিটি এখানে কাপড়ের উপরে নির্ধারণ করে না। এখানে হয়তোবা সেটা বুঝো মেন্টালিটি এখন আপনার হয়ে ওঠেনি। আমি করব না আপনাকে বিয়ে, কারণ আপনি পারবেন না আমার সাথে ম্যাচ করতে। হঠাৎ এত তাড়াতাড়ি চলে যেতে হবে কেন? জরুরি কাজ পড়ে গেছে। সোহানের বিয়েটা খেয়ে গেলে হতো না? এটা তুমি চারুকে দিও, ওর বিয়েতে আমার উপহার। খবর দিচ্ছে